আমার আব্বু আম্মু হোক, ভাই বোন হোক, আমার কাছের ফ্রেন্ড বা টাচে থাকা কিছু ফ্রেন্ড সবারই একই অভিযোগ যে আমি নাকি কারো কল রিসিভ করি না। আমি সারাদিন বাসায় কোনো কাজই করি না, বাসায় আমার কোনো কাজই নেই, তারপরও আমি কারোর কল রিসিভ করি না, কাউকে টাইম দিই না। তো তাদের জন্যই আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিফা। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কয়েকটা কাছের মানুষের জন্য আজকে সকাল থেকে, মানে সকাল 7টা থেকে আমি 10টা অবধি কী করি তা নিয়ে থাকবে আজকের ব্লগটি। তো ব্লগটা যেহেতু সকালের, তার জন্য সকালের কাজের কিছু একটা অংশ আমি রাতে কমপ্লিট করে রাখি। যেমন শেহজাদির জন্য স্কুলে কি টিফিন রেডি করব তাই রেডি করতেছিলাম রাত্রেবেলা। তো ওকে ওই দিন আমি ফিশ ফিঙ্গার দিব ভাবতেছিলাম, তার জন্য রেডি করে রাখছি। আর সিজনের জন্য অল্প কিছু ভেজে আর ওর খাবারের পরের যে খাবারটা ওকে দিই ওইটা রেডি করতেছিলাম। সব কাজ কমপ্লিট করে আমার শুতে শুতে প্রায় 11:30টার মতো বেজেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে আকাশটা একটু ভার ছিল, আর একটু কিছুক্ষণ পরেই দেখি প্রচুর বৃষ্টি নামা শুরু করছে। তখন মাত্র 7টা 7:30 বাজে। তো ভাবতেছিলাম যে সাজিদিকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না। তারপর সকালে যে বেসিক কাজ থাকে, ফ্রেশ হওয়া, তারপর একটু স্কিন কেয়ার করা, বা খুব নর্মাল বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করি আমি। তো যাই হোক, তো এর মধ্যে আমি সাজিদিকে ঘুম থেকে উঠে রেখে আসছি, আর আগে থেকে বানানো রুটিগুলো ভাজতেছিলাম ওর জন্য নাস্তার জন্য। আর রুটি সবসময় আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আন্টি থাকে উনি বিকেলবেলা এসে বানায় দিয়ে যায়, আর হচ্ছে সকালবেলা এসে বানানো ঝামেলা হয়ে যায় তার জন্য। তো রুটিগুলা ভেজে আমি ওকে ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম, আমার টিফিন রেডি করতেছিলাম। এর মাঝেও তো সাফির উঠে গেছিলো, আরও অনেক কাজ করছি, তো সবগুলো তো আর ভিডিওতে নেওয়া সম্ভব না। তো এই তো নাস্তা রেডি করে রুমে গেলাম। রুমে এসে ওর জন্য আজকে ওদের কি ক্লাস হবে ওর জন্য আমি বই টই সব রেডি করতেছিলাম। এগুলো অনেক ঝামেলার কাজ, বা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে যে খুবই ইজি, এখান থেকে ওখানে গেলাম, মোটেও এরকম হয় না। অনেক প্যারেশানির মধ্যে যায়, সাজিদিকে 500 বার এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে কত কী যে করতে হয়। তারপর সে যেদিকে সেই 7টার দিকে ঘুম থেকে উঠেছি, তারপরও ওর চোখে ঘুম যায় নাই। এরপর দাদুর সাথে গিয়ে কতক্ষণ ঘষাঘষি করবে, কি করবে না করবে। তো এখন নিয়ে আসছি ব্রাশ করানোর জন্য। ব্রাশ করানোটা যে কী ঝামেলা, ব্রাশ করবে না, কুলি করবে না, এই সেই। তারপর হেয়ার স্টাইল, প্রত্যেক দিন একটা নিত্য নতুন হেয়ার স্টাইল করে দেওয়া, বা হচ্ছে চুল আশ্রয় দেওয়া। আর ওই দিন তো চুলে তেল দেওয়া ছিল, তার জন্য একটু তাড়াহুড়া হচ্ছিল, মানে খুব ইজি হচ্ছিল, তাড়াহুড়া না সরি। তো এই দেখেন ও কি করতেছে। তারপর আমি ওই দিন যেদিন ভিডিও শটটা নিতেছিলাম ওই দিন খুবই শান্তশিষ্ট ভদ্র ছিল। অন্যথায় ওকে রেডি করা আর আমার মনে হয় যুদ্ধ জয় করা একই কাজ। তো সব শেষ করে 8:30টার মধ্যে ওকে এখন স্কুলে দিয়ে আসার পালা। তো একদিন ও চাচু নিয়ে যায়, তারপর সিজন নিয়ে যায়, তো ওই দিন সাদমা নিয়ে যেতেছিল। তো এরপর উপরে এসেই সাফিরের জন্য একটু খাবার বসাচ্ছিলাম। তো সাফিরের জন্য খাবার বসায় তারপরে সাফিরকে ওর দাদুর কাছে দিয়ে আসছিলাম। তো দাদুর কাছ থেকে এনে রুমের মধ্যে এনে তখন ওকে একটু প্যাম্পার করছে, ওকে একটু আদর করলাম। তারপরে আবার রান্নাঘরে গিয়ে সাফিরের খাবারটা রেডি করতেছিলাম। তো সাফিরকেও খাবার টাবার খাওয়ানো প্রায় শেষ, কেননা এত এত যদি ভিডিও আমি নিই তাহলে আমি ভিডিও শেষ করতে পারবো না। তারপরে নিজের জন্য একটু ফাঁকিবাজি নাস্তা রেডি করতেছিলাম। তো এখানে ব্রেড ছিল বাসায়, তা দিয়ে একটু নাস্তা বানাচ্ছিলাম। আর ওই যে সাফিরের খাবারে ডিমের কুসুম দিয়েছিলাম, তো বাকি অংশটা আমার জন্য ডিম ভেজে নিচ্ছি। তো আজকে মানে ওই দিন আমি এটাই নাস্তাতে এটাই খেয়েছিলাম, আর বেশি কিছু না। তারপর একটু চা বসেছিলাম, যেটাই করি না কেন সকালবেলা নাস্তার পরে চা না খেলে আমার হয় না। তো এর মাঝে আমার শাশুড়িকে নাস্তা রেডি করে দিয়েছি, আমরা সবাই মিলে নাস্তা খেয়েছি। তারপর হচ্ছে যে কতক্ষণ বসে বসে আড্ডা মারছি, তারপরে চা খেলাম। চা খাওয়ার এক পর্যায়ে 9টা 9:30 বাজে। আর এই পর্যায়ে আব্বু, আমার শ্বশুর আব্বু আড়ত থেকে আসছে, আসার সময় তালের শাঁস নিয়ে আসছিল। তো সেটা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করব, কেননা ব্লগটাতে তখন প্রায় 9:30 10টা বাজতেছিল, আর আমি কথা দিয়েছিলাম যে 7টা থেকে 9টা অবধি শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। তো বৃষ্টির একটা কথা শেয়ার করি যে আমি বাসায় কোনো কাজ করি না, বা আমার বাসায় দুজন হেল্পিং হ্যান্ড আছে বিদায় যে আমি কোনো কাজই করি না, বা আমার কোনো কাজ নাই, তা মোটেও হয় না। 2টা বাচ্চা নিয়ে সংসার সামলানো এতটাও সহজ না। তো যারা মনে করে যে ইচ্ছে করে আমি কল রিসিভ করি না, তাদের জন্যই আমার এই 2 ঘন্টা কাজের ভিডিও শেয়ার করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।